ওকে, সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে আমাদের যে ড্রোন প্রজেক্টটা নিয়ে আমরা হচ্ছে উইং 3 তে বুট ক্যাম্প করতেছি 3D ডিজাইন এন্ড মডেলিং এর উপরে। এখনো মেবি কেউ জয়েন করতেছে। আচ্ছা, আমি একজনকে আপনাদের মধ্যে থেকে কো হোস্ট দিয়ে রাখলাম, যদি কেউ জয়েন করে কাইন্ডলি অ্যাড করে দিবেন। আচ্ছা, মালিহা তাবাসসুম, আপনাকে যদি আমি কো হোস্ট দেই, আপনি কি হচ্ছে যদি কেউ জয়েন করে অ্যাড করতে পারবেন? জি ভাইয়া, পারবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের আজকের সেশন শুরু করি। ফার্স্ট অফ অল আজকের সেশন হবে মেইনলি অ্যাসেম্বলি বেসড। আমরা এতদিন হচ্ছে পার্ট মডেলিং দেখতেছিলাম, আজকে হচ্ছে আমরা অ্যাসেম্বলি দেখবো। আর ড্রয়িং হচ্ছে যে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো যে ফরম্যাটে দিছি সেটা হচ্ছে ড্রয়িং এর ফরম্যাট। আপনারা চাইলে পার্ট মডেলিং থেকে ইজিলি একটা ড্রয়িং শিট আর কি আপনারা করতে পারেন। আমি যদি লাস্টের দিকে টাইম থাকে মানে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে একটা পার্ট থেকে ড্রয়িং এর একটা শিট আপনারা নিতে পারবেন। আপনারা যারা ট্রিপলি বা মেকানিক্যালে আছেন হয়তো বা দেখছেন যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, আইসোমেট্রিক ভিউ, এগুলো হয়তো আপনাদেরকে বিভিন্ন মেকানিক্যাল ড্রয়িং বা সিভিল ড্রয়িং এর কোর্সের মধ্যে প্রবাবলি করাইছে। সো এই ড্রয়িং এর এইখান থেকে আপনারা একটা 3D পার্টকে 2D শেপে আর কি নিয়ে যেতে পারবেন। 2D শেপের থেকে আর কি আবার ইজিলি 3D পার্টে কনভার্ট করতে পারবেন। তো আমরা আজকে এসবে যাচ্ছি না, আজকে আমরা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাসেম্বলিতে ঢুকে যাচ্ছি, কারণ আজকে আমাদের অনেকগুলো টাস্ক আছে আর আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের অ্যাসেম্বলির উপরে আমরা একটাই ক্লাস পাইতেছি, যেখানে আমরা পার্ট মডেলিং করছিলাম 3টা ক্লাসের উপরে। সো উইদাউট এনি ফার্দার এডু আমরা শুরু করি। আচ্ছা, সো অ্যাসেম্বলি টুলে আমরা ঢোকার পরে আমাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখাবে। শুরুতেই আমার হচ্ছে ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে, কারণ আমি পার্টগুলো সব আগে থেকে হচ্ছে রেডি করে রাখছি যে আমি যে পার্টগুলো ইউজ করবো আজকের কাজের জন্য। সো আমি এটাকে হচ্ছে কেটে দিচ্ছি। এখন আপনারা দেখেন এই যে এই ইন্টারফেসের মধ্যে স্কেচ অলরেডি আপনারা দেখছেন, ইভ্যালুয়েট দেখছেন, লেআউট, মার্কআপ এগুলো আমাদের লাগে নাই। বাট অ্যাসেম্বলি এই পোর্শনটা আপনার তখনই আসবে যখন হচ্ছে আমরা অ্যাসেম্বলিতে ডিরেক্ট ঢুকবো, মানে এই যে সলিড ওয়ার্কস ফাইল নিউ অপশনে গিয়ে যখন অ্যাসেম্বলিতে শুরু করবো তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে। আর এই পোর্শনটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডিজাইন ট্রি। সো এখন এইখানের মধ্যে এই যে ব্ল্যাঙ্ক একটা বক্স দেখতে পারতেছেন, নিচে লেখা আছে ব্রাউজ। এইখানের মধ্যে আর কি আমরা আমাদের পার্টগুলোকে একে একে করে নিয়ে আসবো। আর এইখানের মধ্যে আমরা আমাদের ডিসপ্লের মধ্যে সেই পার্টগুলোকে মেড করবো। ভাইয়া, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার হচ্ছে, স্ক্রিন দেখা যাবে না কেন? আপনাদের কি সবার স্ক্রিন দেখতে প্রবলেম হইতেছে? দেখা যাচ্ছে ভাই। না ভাই, দেখা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে আপনি একটু কাইন্ডলি আপনার নেটওয়ার্কটা চেক করে নেবেন, যিনি দেখতে পাচ্ছেন আর কি। ওকে, সো ব্রাউজে আমি গেলাম। ব্রাউজে যাওয়ার পরে এই যে আমার ইন্টারফেসগুলো চলে আসছে। সো অ্যাসেম্বলি করার সময় সবার আগে আপনি যে এই পার্টটাকে নেবেন সেটা হচ্ছে বেস, মানে যে বেসটাকে আমরা অরিজিনের মধ্যে রেখে আমরা বাকি পার্টগুলোকে মেড করব। সো এখন আমি একদম ফার্স্ট ক্লাসে হচ্ছে ড্রোনের বেসমেন্ট আমি বানাইছিলাম, এই যে ব্ল্যাক কালার যে বেসমেন্টটা দেখতে পাচ্ছেন। সো আমি হচ্ছে এখন এই বেসমেন্টটা আর কি নিয়ে নিব। ওকে, সো এই যে এই বেসটা হচ্ছে এখন চলে আসছে। এখন এই বেসটাকে আমি যে কোনো জায়গাতে যদি রেখে দিই তাহলে এটা কিন্তু অরিজিনের সাথে ওরিয়েন্টেড হবে না। আমি কি করব, এটাকে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করার আগে আমি ডিরেক্ট কর্নারে গিয়ে রাইট টিকে যে বাটনটা আছে সেটাকে আমি টিক করব। তাহলে এটা অটোমেটিক অরিজিনের সাথে এটা মেট হয়ে যাবে। আদারওয়াইজ আপনার কিন্তু এটা অরিজিনের সাথে মেট হবে না, তখন অরিজিনের সাথে আপনাকে আলাদা করে মেট করে নিতে হবে। সো আপনারা যখনই বেসমেন্ট ফাইলটাকে নামাবেন তখন মাউসের লেফট বাটনে ক্লিক করার আগে এইখানে কর্নারে যে টিক বাটনটা আছে সেই কর্নার টিক বাটনে ক্লিক করবেন, তাহলে এটা প্রপারলি ওরিয়েন্টেড হয়ে যাবে। ওকে, সো আমি আগে শুরুতেই হচ্ছে সবগুলা পার্টকে নামিয়ে নিব। সেটা হচ্ছে ইনসার্ট কম্পোনেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে গেলে আমাকে এই যেভাবে প্রত্যেকটা পার্ট দেখাবে। সো আমি ড্রোনের আর্ম নিয়ে আসতে পারতেছি। ড্রোনের আর্ম এই যে ওপেন করলাম, চলে আসলো। দেন আমার লাগবে হচ্ছে টপ পোর্শনটা লাগবে, ড্রোনের টপ। আবার ওপেন করলাম, নিয়ে আসলাম। আচ্ছা, দেন আমাদের লাগবে হচ্ছে মোটর। ওপেন করলাম, নিয়ে আসলাম। আমি মোটরের শেপটা একটু চেঞ্জ করছি। আপনাদের লাস্ট ক্লাসে যে মোটর দেখাইছি এটা একই ভাবে বানাইতে পারবেন। আপনাকে দেখাইছি যে রিভলভ করে কিভাবে মোটর বানাইতে হয়, এই মোটরটাও আপনি সেম ভাবে বানাইতে পারবেন। এটা আমি একটু এইভাবে করে বানাইছি যাতে হচ্ছে আমাদের এইখানে যে আর্মটা আছে ওই আর্মের সাথে প্রপারলি অ্যালাইন্ড হয়। আচ্ছা, দেন আমাদের মোটামুটি ভাবে
পার্টগুলো হয়ে গেছে, আরো পার্ট আমরা নামাবো, বাট আগে এই পার্টগুলোকে আমরা মেট করি। এখন আগে আরেকটা জিনিস আমি যদি একটু বলি, এখানে আর্ম আছে একটা, মোটর আছে একটা, বাট আমাদের আর্ম লাগবে অ্যাকচুয়ালি 4টা আর মোটরও লাগবে 4টা। সো আমাকে এখানে কপি পেস্ট করতে হবে। এখন আপনি যদি কন্ট্রোল সি চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, তাহলে আপনি এভাবে ড্র্যাগ করে বারবার হচ্ছে কপি পেস্ট করতে পারবেন। কন্ট্রোল সি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে কপি পেস্ট করতেছি। সো আমি 4টা আর্ম কপি পেস্ট করলাম। সিমিলারলি আমি আবার 4টা মোটর কপি পেস্ট করলাম। চারটা মোটর কপি পেস্ট করা হয়েছে। বেস আর টপ আমাদের একটা একটা হলেই হবে। সো বেস আর টপ হচ্ছে 4বার লাগবে না। ওকে, এবারে আমরা যেটা করব যে আমাদের এই যে বেজের উপরে আমরা প্রত্যেকটা আর্মকে ফিক্স করে দেব। কিভাবে ফিক্স করব, এবার আসি হচ্ছে আমরা মেটিং অপশন। এই যে মেট অপশন আমি যে বারবার বলতেছিলাম যে আমরা মেট করব, এখন মেটটা কিভাবে করে এটা আগে একটু দেখি। আমরা মেইনলি সলিড ওয়ার্কসে অনেকগুলো মেটের অপশন আছে, বাট আমরা আজকে মেইনলি দেখবো হচ্ছে, আর প্রবাবলি 4 নাম্বার মেট লাগতে পারে, সেটা হচ্ছে গিয়ার মেট। সো আপনি ধরতে পারেন আজকে আমরা 4টা টাইপের মেটিং শিখবো। আর যেটা সবচেয়ে বেশি পরিমাণে লাগবে সেটা হচ্ছে কনসেন্ট্রিক আর হচ্ছে কোইন্সিডেন্ট মেট। কনসেন্ট্রিক মেট আমরা কখন করব, যখন হচ্ছে এই যে দুইটা সার্কেল রিলেটেড, দুইটা সার্কুলার পাথ আমরা হচ্ছে একসাথে অ্যালাইন করব, তখন হচ্ছে আমরা কনসেন্ট্রিক মেট দেব। সো এইখানে একটা সিলিন্ড্রিক্যাল পাথ দেখতে পাচ্ছেন, এইখানে আমরা আরেকটা সিলিন্ড্রিক্যাল পাথ আমরা নিতেছি। সো এখন আমি কন্ট্রোল আর মাউসের লেফট বাটনটাকে যখন ক্লিক করব, তখন এখানে মেটিং অপশনগুলো দেখাবে। এগুলো সবগুলো হচ্ছে মেটিং অপশন। প্যারালাল মেট আছে, তারপর পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, কনসেন্ট্রিক, এরপর ডিস্টেন্স মেট, অ্যাঙ্গেল মেট, অনেকগুলো আছে। বাট আমি যেটা বলছিলাম আজকে আমরা কনসেন্ট্রিক মেট অনেক বেশি ইউজ করবো, কারণ আমাদের এখানে অনেকগুলো সিলিন্ড্রিক্যাল হোল আছে। ওকে, সো আমি এখানে সিলেক্ট করলাম, দেখলেন যে আর্মটা এই বরাবর চলে আসলো, বাট আমাদের মেটটা প্রপারলি এখনো হয় নাই। আমাদের আরেকটা হোল হচ্ছে ফিল আপ করতে হবে। এই হোলটাকে আমি এই যে এখানে আরেকটা সিলিন্ড্রিক্যাল হোল আছে সেটার সাথে আবার কনসেন্ট্রিক মেট দেব। এখন আপনি দেখতেছেন যে এখানে লাইন লিঙ্কড মেট, এটা প্রপারলি মেটিং হচ্ছে না, কারণ এটা আমরা উপরে নেই। ওকে, আচ্ছা, ওকে, এই পোর্শনটাকে আমরা করি হচ্ছে এটার সাথে, তাহলে হবে কনসেন্ট্রিক হলো। আচ্ছা, এরপর এটাকে করব হচ্ছে এটার সাথে। এই যে দুটা হচ্ছে আমরা অ্যালাইন হয়ে গেছে, বাট আপনারা যদি একটু দেখেন এটা হচ্ছে উপরে নিচে অ্যালাইন হয়েছে, বাট আমরা কিন্তু স্টিল উপর নিচে করতে পারতেছি। আমরা চাইতেছি এটা একদম ফিক্সড হয়ে যাক, মানে উপর নিচে যাতে না করা যাক, একটার সাথে আরেকটার সাথে যাতে হচ্ছে লেগে থাকে। তো লেগে থাকার জন্য আমরা যেটা করব, যে ড্রোনের যে বেসের যে ফেসটা আছে এই ফেসটাকে সিলেক্ট করব। এরপরে আর্মের যে ফেসটা আছে এই ফেসটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে কোইন্সিডেন্ট মেট দিব। কোইন্সিডেন্ট মেট দিলে সেটা হচ্ছে এভাবে লেগে যাবে। এখন আর এটা মুভ করা যাবে না, এখন এটা একদম ফিক্সড হয়ে গেছে। এইভাবে আমরা সিমিলার ম্যানারে প্রত্যেকটা আর্মকে চারদিকে মেট করে দিব। সো আমি আগে হচ্ছে টপটাকে সরাই, দেন আবার এখানে সিলিন্ডারটা আমি হচ্ছে সিলেক্ট করছি, আবার এখানে সিলিন্ডারটা সিলেক্ট করছি, কন্ট্রোল চেপে কনসেন্ট্রিক মেট দিলাম, দেন একটু নিচে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, আবার কনসেন্ট্রিক মেট দিলাম। এখন এটা নিচে আসছে, বাট আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিতে পারেন। করে নিয়ে আমরা হচ্ছে এই যে এটার ফেসটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল চেপে আবার টপ ফেসটাকে সিলেক্ট করে কোইন্সিডেন্ট মেট দিলাম। তো এটা আবার ফিক্স হয়ে গেল। সিমিলারলি বাকিগুলো আমরা করতে থাকি, একটু ফাস্ট ভাবে আমি এখন করবো। আর অবশ্যই দেখবেন যাতে হচ্ছে এই সার্কেল না সিলেক্ট হয়, পুরো সিলিন্ডার শেপটা যাতে সিলেক্ট হয়, কারণ সিলিন্ডার শেপটা যদি না সিলেক্ট হয় তাহলে হচ্ছে আপনার মেটটা হবে না। এই যে যেমন এখানে ফুল সিলিন্ডার আসছে, আমি হচ্ছে করলাম, সিলেক্ট করলাম, দেন আবার কন্ট্রোল চেপে আবার হচ্ছে এই সিলিন্ডারটা সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে আমাকে এখানে অটোমেটটা দেখাবে কনসেন্ট্রিক মেট। সো করলাম, দেন আবার এটাকে একটু ড্র্যাগ করে উপরে নিলাম যাতে হচ্ছে আমি ফেস দুটো সিলেক্ট করতে পারি। এই ফেসটা সিলেক্ট করলাম, আবার এই নিচের ফেসটা সিলেক্ট করলাম, এখানের মধ্যে কোইন্সিডেন্ট মেট। আপনারা যদি এভাবে সিলেক্ট না করতে পারেন, আপনারা আরেকটা ভাবে সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে যে মেট অপশনে ক্লিক করে, তাহলে যে এখানের মধ্যে ফিচার ট্রি এর মধ্যে দেখাবে এভাবে, তাহলে হচ্ছে দুইটা পোর্শনকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে এই পোর্শনটা সিলেক্ট করলেন, এখানে হচ্ছে ফেস 1 আসলো, দেন আবার এখানের মধ্যে সিলেক্ট করলেন কি এই যে এই সিলিন্ডারটা সিলেক্ট করলেন, ফেস 2 চলে আসলো। দেখছেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, আর ওরা এখানে কনসেন্ট্রিক মেটে ডার্ক একটা বক্স ফিল আপ করে গেছে। ওকে, সো এইভাবে আমাদের কনসেন্ট্রিক মেট হয়ে গেছে। বাট আমাদের হচ্ছে আরেকটা মেট লাগবে, সেটা কি লাগবে,
কোইন্সিডেন্ট মেট। তো আবার আমি এই মেট বক্সে যাব, এই ফেসটা সিলেক্ট করব, টপ পোর্শনে যাব, দেখবেন এখানে অটো কোইন্সিডেন্ট মেট হয়ে গেছে। সো এটা আমি টিক করলাম। সো আমাদের ড্রোনের 4টা আর্ম আমাদের বেসের সাথে প্রপারলি লেগে গেছে। ওকে, সো এইটুকে আমাদের কারো কোনো প্রবলেম আছে? আমি আপাতত যতটুকু করলাম। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমি আগাইতে থাকি, কারণ আজকে অনেকগুলা টাস্ক করা লাগবে আমাদের। সো এবার আমি হচ্ছে আপার পোর্শনটা করব একদম সিমিলার ম্যানারে। যতগুলো আপনি এখানের মধ্যে হোল বা সিলিন্ড্রিক্যাল হোল দেখতেছেন সেগুলোকে আমরা মেট করে দেব, কনসেন্ট্রিক মেট। এখন এখানে একটা ট্রিক আছে। ট্রিক হচ্ছে এখানে প্রত্যেকটা হোল আলাদা আলাদা করে করা লাগবে না। আপনি এই কর্নারের একটা হোল আর এই কর্নারের যদি আরেকটা হোল করেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে, বুঝছেন? কারণ এই কর্নার আর এই কর্নার করে যদি আপনি এই যে দুইটা বডি পোর্শনকে কনসেন্ট্রিক মেট করে দেন, ওরা অটোমেটিক সলিড ওয়ার্ক বুঝে যাবে যে আপনি আপনি আপার পোর্শনকে এটার সাথে ফিক্স করতে চাইতেছেন। সো আমি এটাকে একটু আগে উপর করি, দেন এই পোর্শনটাকে সিলেক্ট করলাম, এই পোর্শনটাকে সিলেক্ট করলাম। সো আমার এখানে কনসেন্ট্রিক মেট হয়ে গেছে। আচ্ছা, বাট স্টিল আমি এখন এটাকে আপ এন্ড ডাউন করতে পারবো, কারণ হচ্ছে আমার বডিটাকে আমি এখন ফিক্স করি নাই। সো এই ফেসটা আমি সিলেক্ট করলাম, দেন আমি যেই ফেসের উপরে ফিক্স করতে চাইতেছি, আমি যদি এই ফেস সিলেক্ট করি তাহলে হবে না, এই ফেস সিলেক্ট করলে হবে না, আমি ফিক্স করতে চাইতেছি এইটার উপরে। এটার উপরে ফিক্স করলে আমার অটোমেটিক বাকি 4টা কর্নার, এটা এটা এবং এটার উপরে ফিক্স হয়ে যাবে। সো আমরা যে কোনো এক সাইডের উপর ফিক্স করতে পারি। এটার উপরে আমি ফিক্স করে দিলাম। সো আমার ফিক্স করাটা, এখন আপনি যদি দেখেন আমার এই বডিটা টোটালি ফিক্স হয়ে গেছে। ওকে, আমাদের বারবার আর কি এখানে 8টা স্ক্রু বা 8টা হোল আমাদের ফিক্স করা লাগে না, জাস্ট 2টা সিলিন্ডার আমরা করছি আর একটা ফেসের উপরে ফিক্স করে দিচ্ছি, আমাদের অটোমেটিক এটা টোটালি ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এবার আসি হচ্ছে মোটরের উপরে। মোটরটাকে কিভাবে কি করব? মোটরের যদি একটু নিচের দিকে তাকান, দেখবেন যে প্রত্যেকটা নিচে মোটরের একটা সিলিন্ডার শেপ আছে। এই শেপটা দেওয়া হয়েছে যাতে এই যে আমরা যে এখানে বেসটা দেখতেছি এইখানের সাথে আমরা হচ্ছে অ্যালাইন করব। ওকে, সো এইখানে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আবার মোটরের নিচের এই সিলিন্ডার শেপের সাথে আমি হচ্ছে মাউসের বাটন ক্লিক করলাম, কনসেন্ট্রিক মেট দিলাম, দেন এটা হচ্ছে উপরে চলে আসছে, বাট এটা এখনো ফিক্স হয় না। ফিক্স করবো কিভাবে? আবার কোইন্সিডেন্ট মেট দিলাম, কোইন্সিডেন্ট মেট, তো এটা ফিক্স হয়ে গেল। সিমিলার ম্যানারে, বাট আপনি যদি একটু খেয়াল করেন, এটা ফিক্স হলো, এটা কিন্তু রোটেট করতে পারবে। বাট আমাদের কিন্তু রোটেট করা অ্যাকচুয়ালি লাগবে, কারণ হচ্ছে আমরা যে মোশন স্টাডিটা করবো, সো মোশন স্টাডিতে আমাদের হচ্ছে মোটরটাকে রোটেট করাইতে হবে, কারণ আমরা কিন্তু মোটরের ভিতরে কোনো রোটর দিই নাই। তো যদি একটু খেয়াল করেন মোটরের ভিতরটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা। এটা পিঙ্ক কালার দিছি যাতে দেখে মনে হয় যে মোটরের ভিতরে কয়েল আছে, বাট অ্যাকচুয়ালি তো মোটরের ভিতরে আমি কয়েল দেই না। হ্যাঁ, কারণ এটা দিলে আরো একটু প্যারা হবে। সো এখন এটার জন্য আর কি মোটরটাকে আমি রোটেটিং রাখতেছি, যাতে আমি যখন ওই মোশন স্টাডি করে পাখাগুলোকে ঘুরাবো বা প্রপেলার গুলাকে ঘুরাবো, যাতে মোটরটা ঘুরে আর কি পুরো বডি সহকারে ঘুরতে থাকে। ওকে, বাট আমি গতকালকে ক্লাসের লাস্টের দিকে আমার যে অ্যাকচুয়াল মোটরের যে বডিটা দেখাইছিলাম, যেটার মধ্যে শ্যাফট এবং রোটর বাকি সবগুলা কম্পোনেন্ট ছিল, ওইখানে আপনি মোটরের বাইরের পোর্শনকে মোশন দেওয়ার কোনো দরকার ছিল না। এটাতে ভিতরের শ্যাফটের মধ্যে মোশন দিলে অটোমেটিক ঘুরতে পারতো। তো এটার জন্য আমরা এখানে আর কি এই ট্রিকটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, আবার হচ্ছে সিলিন্ডার সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে হোলের সিলিন্ডার সিলেক্ট করলাম, দেন মেট দিয়ে দিলাম। আমি এবার হচ্ছে ফার্স্ট মেটগুলো করবো, কারণ আমাদের হচ্ছে আরো অনেকগুলা টাস্ক বাকি আছে। ওকে, সো সবগুলা মোটর কম্পোনেন্ট হচ্ছে আমাদের লেগে গেছে। আচ্ছা, আমরা কি প্রবাবলি একটা পার্ট একটু ভুলভাবে করছি নাকি? সবগুলা মেট, ঠিক আছে।
ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি হচ্ছে এই যে এই পার্টটা প্রবলেম একটু উল্টা করেছি নাকি ফোনের। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানের মধ্যে এইটা হয় নাই, এই মেটটা হয় নাই দেখে আমাদের হচ্ছে আর্মটা এইভাবে সোজা ছিল। ওকে, সো আমরা এই মেটটা কমপ্লিট করে দেই। ডান, নাও ইটস ফাইন। ওকে, সো আমাদের ভাইয়া, মোটরের, হ্যাঁ বলো। আমরা কনসেন্ট্রেটটা কেন করলাম আর কোইন্সিডেন্টটা কেন করলাম, এই দুইটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে আবার মেটের অপশনে যাই। এই যে মেট, যে যে অ্যারোটা দেখতেছেন এখানে, দেখেন আমরা অলরেডি অনেকগুলা কনসেন্ট্রিক মেট, অনেকগুলা কোইন্সিডেন্ট মেট করে ফেলছি। সো আমি যে কোনো একটা কনসেন্ট্রিক মেটে যদি চাই এডিট ফিচারে, আপনি তাহলে এই যে দেখতে পারবেন যে যে এখানে যে সিলিন্ডার হোলটা আছে, আবার এই যে আর্মে যে সিলিন্ডার হোলটা যেটা ব্লু কালার দিয়ে দেখাইতেছে, এই দুইটা সিলিন্ডার হোলের যেই সেন্টারটা আছে, এই সেন্টার দুইটা এই যে দেখেন ব্লু ব্লু কালার দিয়ে মানে দেওয়া আছে। সো আমরা যখন কনসেন্ট্রিক মেট করব তখন এই দুইটার সেন্টার আপনার অ্যালাইন্ড হয়ে যাবে, একটা লাইন বরাবর অ্যালাইন্ড হয়ে যাবে। ওই লাইন বরাবর সে হচ্ছে মেট করে ফেলবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। বুঝতে পারছি? তো তখন আমরা লেফট রাইট সাইড আমরা হচ্ছে নিতে পারবো না, বাট টপ আর হচ্ছে টপ বটম সাইড আমরা নিতে পারবো। মানে আমরা যখন হচ্ছে কনসেন্ট্রিক মেট করব, আমি যদি একটু দেখাই, আম, এই যে হ্যাঁ, তখন আমি হচ্ছে এইভাবে উপরে আর নিচে নিতে পারবো, বাট আমরা সাইডে নিতে পারবো না, কারণ সে উপরে আর নিচে তখন যেতে পারবে যে সেন্টারটা আছে ওই সেন্টারটা বরাবর, বাট সে সাইড বরাবর সে ফিক্স হয়ে গেছে। বুঝতে পারছি? আর যখন আমরা কোইন্সিডেন্ট মেট করব তখন সে উপর আর নিচ বরাবর ফিক্স হয়ে গেছে। কিসের বেসিসে ফিক্স হয়েছে? আমরা যে ফেস গুলো সিলেক্ট করছি, ধরেন আমি এই ফেসটা সিলেক্ট করছিলাম, এরপর হচ্ছে এই যে এই ফেসটা সিলেক্ট করছি বা এই ফেসটা সিলেক্ট করছি, যেই দুইটা ফেস আমরা সিলেক্ট করে কোইন্সিডেন্ট মেট করছি ওই দুইটা ফেস বরাবর সে সিলেক্টেড হয়ে গেছে। তো ওই দুইটা ফেস ধরেন এই লেফট আর রাইট সাইড বরাবর আছে, সে এই দুই বরাবর লড়তে পারবে না। বুঝতে পারছি? তো এই দুই বরাবর সে লড়তে পারবে, বাট হচ্ছে উপর নিচ বরাবর সে লড়তে পারবে না। মানে কোইন্সিডেন্ট আর হচ্ছে কনসেন্ট্রিক মেট দুইটা একদমই আর কি 180 ডিগ্রি উল্টা উল্টা পারেন। আমি যদি একটাকে দেখাই, আবার যদি ভেঙে দেখাই, এই যে কনসেন্ট্রিক মেট, আমি এটাকে কাটতেছি, ডিলিট ডিলিট করলাম। আমি যেই পোর্শনটা এই যে দেখেন এটা কিন্তু এখন লড়তেছে, হ্যাঁ, বাট আমরা যদি একটু দেখি এটাকে কিন্তু আমরা উপরে নিচ করতে পারবো না, এটাকে জাস্ট আমরা লেফট এন্ড রাইট করতে পারবো। উপরে নিচ আমরা তখনই করতে পারবো যখন হচ্ছে আমরা এটাকে কনসেন্ট্রিং মেট দিব, তখন হচ্ছে এই দুইটা যে যে হোল আছে এই হোল আর কি আপনার অ্যালাইন্ড হয়ে যাবে। এই যে কনসেন্ট্রিং মেট যখন দিব তখন এই যে হোল বরাবর সে অ্যালাইন্ড হয়ে গেছে, তখন সে উপর নিচ লড়তে পারবে। বাট এখন কিন্তু সে উপর নিচ কেন লড়তে পারতেছে না? কারণ আমরা এই জায়গাতে অলরেডি এই যে এই বরাবর এই লাইন বরাবর কনসেন্ট্রিক মেট দিয়ে দিছি। কনসেন্ট্রিক মেট দেওয়ার কারণে কি হয়েছে, সে সাইড বরাবর লড়তে পারতেছে, উপর নিচে লড়তে পারতেছে না। আর আর হচ্ছে কনসেন্ট্রিক মেট দেওয়ার কারণে কি হয়েছে, সে উপর নিচে লড়তে পারতেছে বাট সাইড বরাবর লড়তে পারতেছে না। সো এটার কারণে আমি যেটা করছি যে আমি দুই দিকে এই লড়াচড়া বন্ধ করে দিছি, মানে যেটাই আমরা অ্যাকচুয়ালি চাইতেছি। সো বুঝতে পারছি? জি। আচ্ছা, আম, এই মানে কি বল কনসেন্ট্রিক আর হচ্ছে কোইন্সিডেন্ট মেট আমরা আরো অনেকবার ইউজ করব। সো এটা দেখতে দেখতে আই গেস মানে বুঝে যাবেন যে আমরা কিভাবে কি করতেছি। আচ্ছা, আমি এবার হচ্ছে প্রোপেলার আর প্রোপেলার যে স্পিন করানো যে পোর্শনটা আছে সেই পোর্শন পার্ট দুটা নিয়ে আসি। ইনসার্ট কম্পোনেন্ট, ড্রোন ফ্যান, ইনসার্ট কম্পোনেন্ট, আচ্ছা, এই স্পিনারের এই যে ছোট পার্টটা এটা আমি হচ্ছে ড্রয়িং করে দেখাইনি, কারণ এটা অলরেডি আপনারা মানে এখনই বলতে পারবেন যেটা আমি কি করছি। জাস্ট একটা সার্কেল করে এক্সট্রুড করে এটা ইজিলি আপনারা বানায় ফেলতে পারবেন, 1 মিনিটও লাগবে না। ওকে, এখন যদি আমি বলি, আমি আবার আপনারা যারা হচ্ছে কনসেন্ট্রিক মেট আর হচ্ছে কোইন্সিডেন্ট মেট বুঝেন নাই, আবার একটু যদি দেখেন এখানে আমি কি করতেছি। এই যে দেখবেন এখানের মধ্যে একটা সিলিন্ডার আছে, আবার এখানে আরেকটা সিলিন্ডার আছে। আমি চাইতেছি যে এই সিলিন্ডার বরাবর এই সিলিন্ডারটাকে আনতে। সো আমি এটাকে আনবো, এই সিলিন্ডারটাকে সিলেক্ট করলাম, এই সিলিন্ডারটাকে সিলেক্ট করলাম। এখন আমি মেটে গেলাম, দেখবেন এটা দুইটা একই বরাবর চলে আসছে আর এখানে কনসেন্ট্রিক মেট অটো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি টিক দিলাম, টিক দিলে কি হবে, সে উপরে নিচে যেতে পারবে বা সে সাইডে যেতে পারবে না। এই দেখেন সে কিন্তু সাইডে যাইতে পারতেছে না, সে যাইতে পারতেছে অনলি উপরে নিচে। কিসের বেসিসে উপরে নিচে যাইতে পারতেছে? অনলি তাদের সেন্টার বরাবর উপরে নিচে যাইতে পারতেছে, বা সে লেফট আর রাইটে যেতে পারবে না। লেফট আর রাইটে যেতে হলে তাকে হচ্ছে
এই যে এখানে যে কোইন্সিডেন্ট মেট দেখতেছেন, এই কোইন্সিডেন্ট মেট দিতে হবে, তখন আবার সে টপ বটমে যেতে পারবে না। সো আমরা যখন এই কোইন্সিডেন্ট আর কনসেন্ট্রিক মেটের কম্বিনেশন করি, তখন তার টপ বটম আর হচ্ছে লেফট রাইট সাইডে যাওয়া ব্লক হয়ে যায়। আর আমরা এটাই চাইতেছি যে যাতে হচ্ছে তাদের উপর নিচ লেফট সাইড রাইটে যাওয়া ব্লক হয়ে যায়, বাট আমরা চাইতেছি যাতে সে স্পিন করুক, কারণ এখানে আমাদের এই রোটরটাকে আমাদের স্পিন করাইতে হবে যখন আমরা মোশন স্টাডি করব। ওকে, সো আমি হচ্ছে এই যে এই পোর্শনটাকে আর এই যে টপ ফেসটাকে সিলেক্ট করে আবার হচ্ছে কোইন্সিডেন্ট মেট করাবো। সো মেটটা আমি করাই দিলাম। এখন দেখতেছেন এটা কিন্তু স্পিন করতেছে, বাট সে সাইডে যাইতেছে না আর উপর নিচেও যাইতেছে না, দুইটা মেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার আমি হচ্ছে ফ্যানটাকে নিয়ে আসি। ফ্যানের আবার এইখানে সিলিন্ডারের শেপটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা আর হচ্ছে এটা সিলেক্ট করলাম। এখন আপনি যদি দেখেন এটা আবার হচ্ছে উপর নিচে যাবে, বাট লেফট রাইটে যাবে না। এখন আমরা চাইতেছি যে ফ্যানটা যাতে এই বরাবর ফিক্স থাকুক। সো আমি এটার টপ ফেস আর এটার বটম ফেস সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, দেন কোইন্সিডেন্ট মেট দিয়ে দিলাম। সো আমাদের এটা হয়ে গেছে। এখন যদি দেখেন যে ফ্যানটাকে আমরা এভাবে স্পিন করে দেবো। ওকে, সো বুঝতে পারছি যিনি হচ্ছে কোইন্সিডেন্ট আর হচ্ছে কনসেন্ট্রিক মেটটা বুঝতে পারেন নাই। জি ভাইয়া, কিন্তু স্প্রিংটা কিভাবে করাইলেন? আর স্পিনটা এটা হচ্ছে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আপনি যখন এই কার্সরটাকে ঘোরাবেন, তখন এই কার্সর যেদিকে যেদিকে ঘুরতেছে এই ফ্যানটা ওইদিকে ওইদিকে ঘুরতেছে। বুঝতে পারছি? জি। আচ্ছা, সো এভাবে সিমিলার ম্যানারে আমি হচ্ছে বাকি কম্পোনেন্ট গুলোকে নিয়ে আসি। ওকে, এবার আমি হচ্ছে আবার ওই কন্ট্রোল সি দিয়ে সবগুলোকে কপি পেস্ট করব। আমার 3টা ফ্যান লাগবে আরো, আর হচ্ছে 3টা স্পিনিং হুইল লাগবে। সো এটা হচ্ছে আমি ফার্স্ট করব। আশা করি আপনারা অলরেডি মিটিং গুলো বুঝে গেছেন যে এই দুইটা মিট আমি দেখাইছি। মানে অনেক সময় দেখবেন যে পার্টটা আপনার ভিতরে ঢুকে যেতে পারে। হ্যাঁ, সো একটু জুম করে পার্টটাকে ভিতর থেকে মানে বের করে নেবেন। এটা হচ্ছে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করলেই হবে। তারপর হচ্ছে এই যে এখানে চাপ দিবেন আর এখানে কন্ট্রোল দিয়ে চাপ দিবেন, দেন হচ্ছে কনসেন্ট্রিক দিবেন। আচ্ছা, এখন এখানে দেখবেন একটা অ্যারো সাইন দেখাইতেছে, ফ্লিপ মেট অ্যালাইনমেন্ট। আপনি যদি অ্যারোটা ক্লিক করেন তাহলে দেখবেন একটা উল্টা মেট দিবে। হ্যাঁ, বাট এখানে আমরা উল্টা মেট চাইতেছি না, আমরা এখানে চাইতেছি যে মেটটা যাতে এভাবে হয়। ওকে, সো আমরা এভাবে মেটটা দিব আর এটাকে কেটে দিই। সো আমাদের এটা ডান। এবারে আসি লাস্ট পোর্শনে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। ফেস সিলেকশনে কিন্তু একটু সতর্ক হইতে হবে, বুঝতে পারছি? ধরেন আমি যদি একটা ফেসকে আবার একটু দেখাই আপনাকে, ধরেন এই যে এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে আবার আউটার যে শ্যামফারের যে সার্কেলটা আছে, বা এটা হচ্ছে আউটার সার্কেল, এটা হচ্ছে ফেস। হ্যাঁ, সো আপনি ধরেন এই কার্সরটাকে যতই নামাইতে থাকবেন বা উঠাইতে থাকবেন, এভাবে কিন্তু শেপটা চেঞ্জ হইতে থাকবে। আমরা কিন্তু এখানে সিলিন্ডার গুলাকে সিলেক্ট করতেছি। ওকে, আমরা যখন কনসেন্ট্রিক মেট গুলো করি তখন আমরা এই সিলিন্ডার শেপ গুলাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি হচ্ছে আবার যদি এখানে যাই, এখানে দেখবেন এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে আবার সার্কেল। আমি যদি নিচে যাই আবার এখানে সার্কেল আসতেছে, তো আমার দরকার সিলিন্ডারটা। তো আমি কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন আমাকে মেটের অপশনগুলো দেখাইতেছে। সো আমি এখানে কনসেন্ট্রিক মেটে চলে আসবো। সো চলে আসলাম, দেন এটাকে একটু উপরে নিব,
করে নিয়ে আমরা এবার হচ্ছে ফেস সিলেক্ট করবো। আমরা যখন কোইন্সিডেন্ট মেট করি তখন হচ্ছে আমরা ফেসের সাথে ফেস কানেক্ট করি। এই যে যেমন এই উপরে যে ফেসটা আছে এটা হচ্ছে একটা ফেস, এই সাইডের এটা হচ্ছে একটা ফেস, এটা হচ্ছে একটা ফেস। আমি চাইতেছি এই ফেসটার সাথে এটার যে নিচের এই ফেসটা আছে, যে এই সার্কুলার যে ফেসটা আছে এই ফেসটা আমি চাইতেছি সিলেক্ট করতে। সো কন্ট্রোল দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কোইন্সিডেন্ট দিলাম, তাহলে আমাদের এটা দুইটা বসে গেছে। এটা অনেকটা ধরেন যে আপনি আঠা দিয়ে দুইটা ফেসকে আপনি লাগাইতে চাইতেছেন, তো মনে করবেন কাইন্ড অফ এটা ওইরকমই। আমি আঠা দিয়ে দুইটা ফেসকে আর কি লাগাই দিচ্ছি। আচ্ছা, ওকে। সো আমাদের মোটামুটি ভাবে ড্রোনের 60% মতো কাজ শেষ হয়ে গেছে। বাট এখন যদি আপনি দেখেন এই ফ্যানগুলো সব হচ্ছে ইন্ডিভিজুয়ালি ঘুরে, তাই না? সবগুলো ফ্যান হচ্ছে ইন্ডিভিজুয়ালি ঘুরে। আমরা চাইতেছি একটা ফ্যান যে ডিরেকশনে ঘুরবে বাকি 4টা ফ্যান সেম ডিরেকশনে ঘুরবে। হ্যাঁ, সো যাতে আমরা একটা ফ্যান ঘুরাইলে বাকি 4টা ফ্যান সেম ডিরেকশনে ঘুরতে থাকে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে হচ্ছে আমরা গিয়ার মেট করবো। গিয়ার মেট একটু অ্যাডভান্স মেট। সো এটা দিকে একটু খেয়াল করি যে আমরা গিয়ার মেটটা কিভাবে করতেছি। মেট অপশন আমি ক্লিক করলাম। এটা আপনি ওইভাবে সিলেক্ট করে আনতে পারবেন না, কারণ গিয়ার মেট ওইভাবে আনা যায় না। আমাদের এখানে গিয়ে দেখবেন স্ট্যান্ডার্ড, অ্যাডভান্সড, অ্যানালাইসিস, মেকানিক্যাল। সো আপনি মেকানিক্যাল অপশনে ক্লিক করলে এখানে দেখবেন ক্যাম, স্লট, হিঞ্জ, গিয়ার, বিভিন্ন টাইপের মেট আছে। সো এখানে আমরা গিয়ার মেটটা সিলেক্ট করব। গিয়ার মেট সিলেক্ট করলাম। গিয়ার মেট সবসময় দুইটা কম্পোনেন্টের মধ্যে গিয়ার মেট আপনি করতে পারবেন, একসাথে চারটা করা যাবে না। সো আমরা যেটা করব, এই প্রপেলারটার রেসপেক্টে ফার্স্টে এই প্রপেলারটা করব, দেন আবার এই প্রপেলারটার রেসপেক্টে আবার এই দুইটা আলাদা আলাদা করে করব। তার মানে আমাদের গিয়ার মেট করা লাগবে কয়টা বলেন তো কেউ? তিনটা। ওকে, সো আমরা হচ্ছে সিলেক্ট করি। এখন আমরা চাইতেছি যে এই শ্যাফট শ্যাফট তো হচ্ছে আমাদের এটা, বাট আমরা শ্যাফটের রেসপেক্টে দিব না। আমরা হচ্ছে এই যে মোটরের যেই সিলিন্ডারের যে পোর্শনটা আছে যেটা শ্যাফটের সাথে লেগে আছে, আমরা সেই পোর্শনটাকে সিলেক্ট করলাম। দেন আমরা সিলেক্ট করলাম হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করলাম। দেন দুইটা ফেস আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন এখানে দেখবেন একটা অপশন আছে রেশিও। রেশিও আমরা এখানে সিলেক্ট করবো হচ্ছে 1:1, 1:1 রেশিও দিব। আর এখানে যে রিভার্স বাটনটা আছে এটা আমরা ক্লিক করবো। কেন ক্লিক করবো আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখেন আমি যখন হচ্ছে প্রপেলারটা একদিকে ঘুরাইতেছি আর একটা প্রপেলার আরেক দিকে ঘুরতেছে। আমি যদি এটাকে রিভার্সে দেই তাহলে আমাদের দুটো একই ডিরেকশনে ঘুরতে থাকবে। ওকে, সো আমি গিয়ার মেটটা কমপ্লিট করলাম। এবারে আমি সিমিলার ম্যানারে বাকি দুইটা গিয়ার মেট করব। ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। এখানে প্যারালাল মেট হয়ে আছে। আচ্ছা, মেকানিক্যাল গিয়ার 1 1 রিভার্স। ওকে, সো এবার যদি দেখেন আমাদের তিনটা ফ্যান একসাথে ঘুরতেছে, আরেকটা ঘুরতেছে। সো আমরা লাস্ট ফ্যানের জন্য আবার মেট করব। ফেস 1 অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, ফেস 2 সিলেক্ট করলাম। গিয়ার মেট one রিভার্স। ওকে, সো আমাদের এবারে 4টা ফ্যান একই ডিরেকশনে রোটেট করবে। আমরা এটা কেন করাইছি একই ডিরেকশনে রোটেট, কারণ আমরা এই যে লাস্টে যখন মোশন স্টাডি করব তখন আমরা চাইতেছি যে মোশন স্টাডিজ আর কি তুমি একটা মোটরের মধ্যে যখন আর কি কত আরপিএম এ ঘুরবে ওইটা সিলেক্ট করতে মানে পারবেন আপনি। বাট 4টা মোটরের সিলেক্ট করা যায় না একবারে, বারবার সিলেক্ট করতে হয় আলাদা আলাদা। সো আমরা চাইতেছি যাতে হচ্ছে একটা মোটরে আমরা আরপিএম সিলেক্ট করে দিলে ধরেন 100 আরপিএম একটা মোটর ঘুরবে, ওইটা মানে যেই ডিরেকশনে ঘুরবে ওই সেম মোশনে যাতে বাকি 4টা মোটর ঘুরতে পারে, এটার জন্য আমরা গিয়ার মেটটা করছি আর কি। ওকে, সো এবারে আমি বাকি পার্টগুলো নিয়ে আসি। আর বেশি পার্ট নাই, মোটামুটি আমাদের 80% কাজ হয়ে গেছে। ইনসার্ট কম্পোনেন্ট, ড্রোন ইলেকট্রিক্যাল সার্কিট, ড্রোন ব্যাটারি,
এই পার্টটাকে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 হিসাবে দেওয়া হয়েছিল। এটা অনেক ইজি একটা জিনিস, মানে আশা করি আপনারা সবাই করতে পারছেন। এটাকে দেওয়া হয়নি কারণ এটাকে দেওয়ার মতো কিছুই নাই, জাস্ট এটাকে এক্সট্রুড করে 4 থেকে ফিলেট করে দেওয়া হয়েছে। সো সব বেসিক কম্পোনেন্ট গুলো আর কি আপনাদের দেওয়া হয় না, যেগুলো একটু মোটামুটি টাফ ছিল আপনাদের রেসপেক্টে, সেগুলো আর কি আপনাদের করে দেওয়া হয়েছে। আর মোটামুটি ভাবে হচ্ছে যেগুলো ইজি ছিল সেগুলোই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। আজকে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে পার্ট মডেলিং। আজকে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে যে পার্টগুলো আছে এই পার্টগুলোর ফাইল আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা যেটা করবেন, পার্টগুলোর ফাইলকে ডাউনলোড করে হচ্ছে মোশন স্টাডি করে সেটা ভিডিও করে গ্রুপে আপলোড দিবেন। ওকে, এই কাজটা অনেকের কাছে টাফ মনে হইতে পারে, বাট এটা যদি আপনারা বসেন আধা ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন, আধা ঘন্টাও লাগবে। সো আপনারা সবাই সলিড ওয়ার্কস এর কোন ভার্সন নামাইছেন আমি যদি একটু বলেন কাইন্ডলি। 2023। 23। আর বাকিরা? 25। আচ্ছা, হ্যাঁ 23, 25 মানে 20 এর পরে যে কোনো এডিশন হইলেই হবে। হ্যাঁ, তাহলে আপনারা মোটামুটি ফাইলগুলো ওপেন করতে পারবেন। আচ্ছা, সো আমি হচ্ছে এখানে একদম ইজি ভাবে মিট করে ফেলি। যেটা করবো এখানে, এখানে তো কোনো আমরা কনসেন্ট্রিক মিট করবো না কারণ এখানে কোনো হোল নাই, আপনি দেখতে পারতেন। সো আমি নিচের ফেসটা সিলেক্ট করলাম, এখন এইখানে যদি একটু খেয়াল করেন, এই ফেসটা সিলেক্ট করবো নাকি এই ফেসটা সিলেক্ট করবো আমাকে একটু বলেন তো। এটা সিলেক্ট করবো নাকি এটা সিলেক্ট করবো, কেউ একজন বলেন। আমি দুইটা ফেসকে জোড়া লাগাইতে চাইতেছি, আমি কি এই ফেসের সাথে রিলেশনটা করবো নাকি এই ফেসের সাথে রিলেশনটা করবো? ভিতরের ফেসটার সাথে। আচ্ছা, আমি হচ্ছে ভিতরের ফেসটার সাথে, যিনি বলছেন ভিতরের ফেস তার কথা শুনে আমি ভিতরের ফেসটার সাথে করলাম। আচ্ছা, এবার একটু যদি আপনি খেয়াল করেন ভিতরের ফেসটার সাথে করার ফলে কি হয়েছে, আমার এই যে অবজেক্টটা আছে এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, বাট এটা কি ভিতরে ঢুকা মানে যাবে, পসিবল হবে? পসিবল তো হবে না, এটাকে তো আমাকে বাইরে রাখতে হবে। তো তার মানে আমি ভিতরের ফেসের সাথে এটা করতে পারবো না। এটার জন্য আমি বলছিলাম যে ফেস সিলেক্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি আবার এটাকে ডিলিট করলাম। আমাদের সিলেক্ট করতে হবে এই আউটার ফেস, যাতে হচ্ছে আমাদের এটা একটার সাথে একটা কোলাইড না করে। এখানে হচ্ছে কলিউশন টেস্টিং নামের একটা অপশন আছে, আপনারা চাইলে ওইটাও করে দেখতে পারেন, বাট আজকে আমাদের হাতে টাইম নেই দেখে আমরা কলিউশন টেস্টিং করতে পারতেছি না। আমরা জাস্ট হচ্ছে ফেসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিলাম, দেন হচ্ছে এটাকে দিলাম। ওকে, এখন একটু যদি খেয়াল করেন দেখবেন যে এটা সাইডে আমি মুভ করতে পারতেছি, বাট আমার যেটা করতে হবে এটাকে একটা ডিস্টেন্স আমি রাখতে চাইতেছি। মানে ডিসটেন্স বলতে এটাকে চাইতেছি আমি একদম এই বরাবর রাখতে। এখন এটা আমি কিভাবে করব, এনি আইডিয়া? আমি চাইলে যেটা করতে পারি যে যে কোনো এক সাইডকে এই সাইডের সাথে আমি কোইন্সিডেন্ট মেট করে দিতে পারি, তাহলে এটা এই সাইড বরাবর ফিক্স হয়ে যাবে। বাট আমরা এখানে আরেকটা নিউ মেট নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে উইথ মেট। উইথ মেটটা মানে কি, যে আপনার যে কোনো দুইটা উইথের রেসপেক্টে, সে ফর এক্সাম্পল এই সাইডের যে উইথটা আছে আর এই সাইডের যে উইথটা আছে, এই দুইটা এইখানের এই ফেসে যে উইথটা আছে আর এইখানে এই ফেসের যে উইথটা আছে, এই দুইটা ফেসের সাথে আপনি কানেক্টেড করে দিবেন যাতে এটা প্রপারলি একটা সিমেট্রিক মিডল পয়েন্টে থাকে। আমি এখন 4টা ফেস সিলেক্ট করবো একসাথে, কন্ট্রোল চেপে চেপে 4টা ফেস সিলেক্ট করবো। ফার্স্ট অফ অল এই ফেসটা সিলেক্ট করলাম, দেন আমি মাউসের মাধ্যমে এই ফেসটা আবার সিলেক্ট করলাম, এই যে এই ফেসটা দেখতেছেন এটা সিলেক্ট করলাম, আর হচ্ছে এই ফেসটা সিলেক্ট করলাম। সো আমি 4টা ফেস সিলেক্ট করলাম। আচ্ছা 4টা না বলে 5টা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। 4টা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন একটা অপশন আমাকে শো করছে, ওই অপশনটা চলে গেছে, মিটিং এর অপশনটা। আচ্ছা, আমি মেটে গিয়ে আপনাকে দেখেন, মেটে গেলাম। এখন দেখেন কোন মেট আসছে এখানে, উইথ মেট। অটোমেটিক আপনি যখন 4টা ফেস সিলেক্ট করবেন আপনার এটা উইথ মেট হয়ে যাবে। দুইটা ফেস যেগুলো পিঙ্ক কালারের লাইনে দেখাইতেছে, এই দুইটা হচ্ছে এই যে আমাদের যেই ব্যাটারির পোর্শনটা আছে, ব্যাটারির ফেস দুইটা হচ্ছে পিঙ্ক কালারের লাইনে আসছে। আর আমাদের ড্রোনের যে টপ পোর্শনের যে সাইড আছে এই সাইডগুলো আছে ব্লু কালারের পোর্শনে। আর এটা অটোমেটিক্যালি এই যে সেন্টার আছে না, এই সেন্টার বরাবর চলে আসবে, মানে মিড পয়েন্ট বরাবর চলে আসবে। সো আমি এটাকে টিক দিয়ে দিলাম। এখন আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এটা অটোমেটিক অ্যালাইন্ড হয়ে গেছে। আর এটা লড়াচড়া করতেছে কোন রেসপেক্টে, খালি হচ্ছে এই সোজা বরাবর লড়াচড়া করতেছে, বাট সাইডে সে কিন্তু লড়াচড়া করবে না কারণ সাইডের উইথ কিন্তু তার ফিক্সড হয়ে গেছে। বুঝতে পারছি? এখন আমি চাইতেছি যে এটা যাতে এই বরাবরও আর লড়াচড়া না করে। আবার কি করব, আবার উইথ মেট দেব, এই উইথটা সিলেক্ট করব, এই উইথটা সিলেক্ট করব, এই উইথটা সিলেক্ট করব। আচ্ছা, এটা কাটতে হবে। ওকে, একটা দুইটা
তিনটা, চারটা ফেস সিলেক্ট করছি, মেটে যাব, আবার আমাদের উইথ মেট অটোমেটিক হয়ে গেছে। আমি এটা ক্লিক করে দিলাম। এবার দেখেন, এবারে আমার এটা সোজাও যাইতেছে না, বাঁকাও যাইতেছে না, সব দিকে ফিক্সড হয়ে গেছে। বুঝতে পারছি? এই যে মাউস যে আমি ঘুরাইতেছি, এটা কোনো দিকে মুভ করতেছে, এটা কিন্তু করতেছে না মুভ, ফিক্সড হয়ে গেছে। ওকে, সো উইথ মেট নিয়ে কারো কোনো প্রবলেম? হ্যালো, আচ্ছা, আমি ধরতেছি যে উইথমেট নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল যে সার্কিট আছে, মানে যেখান দিয়ে আমাদের তারটা আমরা পাস করব, সেখান দিয়ে এটাকে আমরা চারটা কপি পেস্ট করলাম, কারণ আমাদের চারটা আর্মের সাথে চারটা লাগাইতে হবে। এখন আমরা চাইতেছি যে এখানে যে হোল, মানে তিনটা যে স্লট কাটা আছে, তিনটা স্লট একদিকে থাকবে, আর এই এই তিনটা আলাদা শেপ আরেক দিকে থাকবে। সো আমি যেটা করব, আবার এই ফেসটা সিলেক্ট করব, এই ফেসটার সাথে আমি হচ্ছে কোইন্সিডেন্ট মেট দিব, এটা তাহলে চলে আসলো এই বরাবর। বাট আমাকে তো এটা সোজা রাখতে হবে, এটাকে আমি সোজা রাখতে চাইতেছি, আর যাতে এটা মুভ না করতে পারে, একটু মুভ করতে পারবো না। এখন যেটা করবো, যে নিচের যেই পোর্শনটা আছে বা ফেসটা আছে, এটাকে আমি এই ফেসটার সাথে আবার কোইন্সিডেন্ট মেট করে দেবো, তাহলে এটা সোজা হয়ে গেছে। বাট এখনো দেখবেন এটাকে আমি সাইড বরাবর মুভ করতে পারতেছি। সাইড বরাবর যদি আমি মুভ করা অফ করতে চাই, আমাকে যেটা করতে হবে, যে এখানে আমি ভিতরের দিকে যদি তাকাই, আমার এই যে হোলের যে পোর্শনটা আছে, এটাকে এই ফেসটা আমি সিলেক্ট করবো, আর এইটার আর্মের যে একদম লাস্ট যে ফেসটা আছে, এই ফেসটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আরেকটা কোইন্সিডেন্ট মেট দিয়ে দিলে এটা আরেকটু ভিতরে ঢুকে গেছে। এখন এটা টোটালি ফিক্সড, খেয়াল করেন, এখন এটা টোটালি ফিক্সড হয়ে গেছে। এভাবে আমি সিমিলারলি বাকি তিনটা করে ফেলবো। সো আমি বাকি তিনটা ফার্স্ট করতেছি। এই যে ভিতরের ফেস, এই ফেস, কোইন্সিডেন্ট মেট, দেন হচ্ছে লোয়ার ফেস, এটা লোয়ার ফেস, আবার কোইন্সিডেন্ট মেট, দেন এই যে সাইডের, যাতে হচ্ছে আমরা রোটেশন অফ করতে পারি, এটার জন্য আমি ভিতরের দিকে এই ফেস, আর আর্মের একদম লাস্ট ফেস আবার কোইন্সিডেন্ট। সো আমার আরেকটা হয়ে গেল। আচ্ছা, এবারে দেখেন তো, এটা কিন্তু উল্টা আসছে, তাই না? এটাকে আমাদের কি করতে হবে, রোটেট করে হচ্ছে ফিক্স করতে হবে, যাতে এটা এভাবে না থেকে এই যে এই স্লটগুলো এই দিকে থাকে। তো আমাদের এটা কি করতে হবে, রোটেট করতে হবে। রোটেট অপশনটা কিন্তু চলে গেছে, আমি যেই মাত্র মাউসের মানে মাউসের কার্সরটাকে একটু মুভ করছি, সেই মাত্র আমাদের রোটেট করার অপশনটা চলে গেছে। সো আপনি যদি পরে রোটেট করতে চান, আপনি এই যে মেটে যাবেন, এটিকে যেখানে আমি কোইন্সিডেন্ট করছি সেখানে ক্লিক করলে দেখবেন এখানে এডিট ফিচার, সাপ্রেস, রিপ্লেস মেট এন্টিটিস। সো এখানে যদি আপনি এডিট ফিচারে যান, তাহলে দেখবেন মেট অ্যালাইনমেন্টে আপনার এখানে রিভার্স করার অপশন আছে। সো আমি যদি রিভার্স করে দিই, দেখবেন এটা রিভার্স অটোমেটিক রোটেট হয়ে গেছে। সো আপনি চাইলে যদি মিটিং আপনি যেভাবে করতে চাইতেছেন, ওটা যদি ওইভাবে না হয়, পরে এডিট করে নিতে পারবেন। আচ্ছা, সো আমি হচ্ছে এবারে নিচে লোয়ার ফেসটা আর এখানে যে লোয়ার ফেসটা আছে সেটাকে সিলেক্ট করলাম, কোইন্সিডেন্ট মেট দিলাম, এটাকে একটু বের করলাম। আচ্ছা, আমার এটা প্রবাবলি আমি ভিতরে ঢুকে ফেলছি, নেটটা কাটতে হবে, ভিতরে ঢুকে গেছে। এই ফেস আর হচ্ছে এই ফেস, এবার ঠিক আছে। এবার হচ্ছে এই যে এইখানের যে ফেসটা আছে, সেই ফেসটাকে আমি আর্মের যে ভিতরের ফেসটা আছে সেটার সাথে রিলেট করব। চলে আসছে, সো আমাদের তিনটা ইলেকট্রিক্যাল পার্ট চলে আসছে। এবারে লাস্ট কম্পোনেন্ট, এই ফেসটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে এই ফেসটা সিলেক্ট করি, কোইন্সিডেন্ট মেট দিলাম,
আমাদের সিলেকশনে উল্টা হইতেছে, কারণ হচ্ছে সলিডওয়ার্কস মাঝে মধ্যে যেভাবে আমরা সিলেক্ট করতে চাই ওইভাবে সিলেক্ট করে না। সো এটার জন্য আর কি আমাদের উল্টা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা ফিক্স করে নিলাম। এখন হচ্ছে এই যে এই ফেসটাকে এই যে নিচের ফেসের সাথে আবার কোইন্সিডেন্ট মেট করে দিলাম। ওকে, সো আপাতত যতটুকু করছি, কারো কোনো প্রবলেম হয়েছে এখানে? এইটা অনেক ফাস্ট করাইছি, কারণ হচ্ছে জাস্ট এখানে কোইন্সিডেন্ট মেট করছি। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল বক্সকে আমরা জাস্ট কোইন্সিডেন্ট মেট করছি, 3বার কোইন্সিডেন্ট মেট করছি। একটা হচ্ছে এই যে এই ফেসের সাথে এটার ভিতরের ফেসটা, এটার নিচের ফেসটার সাথে এটার নিচের ফেসটা, আর এটার সাইডের এই ফেসটাকে এটার এই সাইডের ফেসটার সাথে। এখানে কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে? আচ্ছা, বুঝতে যদি প্রবলেম না হয় তাহলে হচ্ছে আমরা আমাদের লাস্ট যেই কম্পোনেন্ট সেটা নিয়ে আসি। সেটা হচ্ছে জাস্ট কিছুই না, যদি এখানে দেখেন এখানে হোল করা আছে, এই হোলের মধ্যে আমরা জাস্ট ড্রোনটাকে ল্যান্ডিং এর জন্য একটা বেস আমরা আর কি আনছি। বেস তেমন কিছুই না, জাস্ট একটা নাট লাগাই দিব, কারণ হচ্ছে আমরা এখানের মধ্যে কোনো আহামরি বেস লাগাইতেছি না। আপনারা চাইলে এই যে এখানে যে হোলগুলো করা আছে এখানে ডিফারেন্ট শেপে আপনারা হচ্ছে একটা মানে ল্যান্ডিং, মানে একটা ল্যান্ডিং এর জন্য আর কি একটা পোর্শন ডিজাইন করতে পারেন, নিজের মতো কাস্টম করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমাদের হাতে তেমন একটা টাইম ছিল না দেখে আমরা হচ্ছে একটা নাটের মতো করে আর কি একটা শেপ ডিজাইন করছি। তো ওইটাকে নিয়ে আসি, এই যে এরকম আর কি ড্রোন পিলার। সো আমাদের এটা 4টা লাগবে 4 সাইডে দেওয়ার জন্য। কন্ট্রোল সি দিয়ে ট্র্যাক ফাইল চালাইতে গেলে এই হচ্ছে একটা প্রবলেম, যে এত এরর দেখায় বাট কাজ ঠিকই হয়। আচ্ছা, এখন হচ্ছে এই যে এই সিলিন্ডার শেপ আর এখানে যে হোল এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, আবার হচ্ছে কোইন্সিডেন্ট মেট। বাট এটা আছে কি এইভাবে? আমাদের এইভাবে না, আমাদের লাগবে উল্টা। আমি উল্টা করে নিলাম, বাট এটা ঢুকে গেছে ভিতরে, আমি এটাকে টেনে নিচে নামাইলাম। এখন এই যে নাটের যেই এই ফেসটা আছে এই ফেসটাকে এই ফেসের সাথে কোইন্সিডেন্ট মেট করে দিলাম, তাহলে হচ্ছে এটা লেগে গেছে। এবারে বাকিগুলো সিমিলার ম্যানারে করব। এখানে এটাকে এখানে কনসেন্ট্রিক মেট উল্টা করে দিব যাতে হচ্ছে জিনিসটা রোটেট করে। দেন এই ফেস সিলেক্ট করলাম, এই ফেস সিলেক্ট করলাম, কনসেন্ট্রিক মেট। ওকে, ওকে। সো আমরা যেটা বানাইতে চাইছি আমাদের মোটামুটি কাজ পুরো শেষ। মানে বলতে পারেন ভাই এখানে ভিতরে সব পোর্শন ফাঁকা কেন? ভিতরে অ্যাকচুয়ালি আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে, ধরেন আপনারা আরডুইনো উনো ইউজ করেন বা যেই সব কম্পোনেন্ট গুলো ইউজ করবেন সেগুলো আর কি ভিতরে স্লট করে করে আলাদা আলাদা করে আপনি বসাইতে পারবেন। সো এটার জন্য ভিতরের পোর্শন পুরোটাই ফাঁকা রাখা হয়েছে। ওকে, আপনারা ব্যাটারি বলেন বা যাই বলেন নাকি যত রকমের ওয়্যারিং আছে সব আর কি এখানে ভিতরে আপনারা দিতে পারবেন। বা এই যে এটা যে আমরা এই অক্টাগোনাল শেপ করছি, অক্টাগোনাল শেপ না করে আপনি সার্কুলার শেপ করতে পারেন, যে কোনো ভাবে আর কি কাস্টম ডিজাইন করতে পারেন। আমাদের আর কি ইচ্ছে ছিল যে আমরা একটা বেসিক একটা ড্রোনের মডেল আর কি আপনাদের শুরু থেকে পার্টগুলা বানিয়ে বানিয়ে করে দেখাবো। সো আমাদের মোটামুটি কাজ এখানেই হচ্ছে শেষ। তো এই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিতে আজকে যা যা দেখলেন, কারো কি কোনো কোশ্চেন আছে? মানে কোথাও কোনো বুঝতে প্রবলেম হইতেছে এরকম? নাকি সবার মাথার উপর দিয়ে গেছে? ওকে,
মোটামুটি এইভাবে আমি যদি এখন হচ্ছে মোশন স্টাডি বলছিলাম দেখাবো লাস্টের দিকে, সো এখন হচ্ছে আমরা মোশন স্টাডি, এই যে দেখেন মডেলের পাশে একটা অপশন আছে, সেটা বলতেছে মোশন স্টাডি 1। তো মোশন স্টাডি 1-এ যদি আমি যাই, তাহলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আসতেছে। ওকে, তো আচ্ছা আমি একটু দেখি মিটিং এ কয়জন আছে। মিটিং এ 18 জন মতো আছেন আপনারা। আচ্ছা আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা এখনো দেইনি, অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে ফেলেন আজকের অ্যাটেন্ডেন্সের জন্য। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেন। লিভ নিতেছে দেখি 2-1 জন, এখনো তো ক্লাস শেষ হয় না, মোশন স্টাডি তো আমি দেখাই নাই। ওকে, সো মোশন স্টাডি দিতে আসি। যে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে, আপনাদের এত অপশন দেখাতে হবে না, আপনারা সিম্পলি চলে যাবেন এই যে এই বাটনে, এখানের মধ্যে দেখাইতেছে মোটর, হ্যাঁ, সাইডে দেখাইতেছে স্প্রিং, কন্ট্যাক্ট, গ্র্যাভিটি, অনেকগুলো অপশন আছে। আমাদের এখানে কাজ মেনলি মোটর নিয়ে, কারণ আমি মোটর দিয়ে দেখাবো কিভাবে প্রপেলারটা ঘুরতেছে। তখন আমি কি করবো, মোটরটাকে সিলেক্ট করবো। ওকে, সো মোটরটাকে সিলেক্ট করার পরে এই যে দেখবেন এই সাইডের যে ফিচার ট্রিটা আছে, ফিচার ট্রি এর মধ্যে কম্পোনেন্ট, ডিরেকশন, আর হচ্ছে আমাদের স্পিডটা কি কনস্ট্যান্ট থাকবে, আর আর যে মোটরটা ঘুরবে সেটা কি লিনিয়ার স্পিডে ঘুরবে অ্যাকচুয়েটরটা, নাকি হচ্ছে রোটারি মোশনে ঘুরবে, সেটা আর কি আমাদের এখানে দেখাতে বলছে। মোটরের যে আরপিএম সেটাও সিলেক্ট করতে বলছে। সো আরপিএম 100 আরপিএম এ থাকবে। এখন হচ্ছে আমরা যেই কম্পোনেন্টটার বেসিসে আমি জিনিসটাকে ঘুরাইতে চাইতেছি, আমি চাইতেছি যে এইটার রেসপেক্টে জিনিসটা ঘুরবে, কারণ হচ্ছে আমাদের একটা ঘুরলে বাকিগুলো আমরা জানি যে অটোমেটিক ঘুরবে, কারণ আমরা অলরেডি গিয়ার মেট করে ফেলছি। তো আমি এটাকে দিলাম। এখন দেখবেন এখানে একটা অ্যারো দেখাইতেছে যেটা এই ডিরেকশনে ঘুরবে। আমি চাইতেছি এটা এই ডিরেকশনে না ঘুরে এটা হচ্ছে এই ডিরেকশনে ঘুরবে। এই ডিরেকশনে ঘুরলে ফ্যানটা এইভাবে ঘুরবে, আর ওই ডিরেকশনে ঘুরলে ফ্যানটা এইভাবে ঘুরবে। এটা আপনাদের উপরে। আচ্ছা, সো স্পিড 100 আরপিএম আছে, চাইলে এটাকে আমি যদি 150 আরপিএম করি তাহলে হচ্ছে যে 150 আরপিএম করলাম, দেন আমি এটাকে টিক দিয়ে দিলাম। এখন আমি যদি এই যে প্লে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ফ্যানগুলোকে আমরা ঘোরা শুরু করছে। ওকে, এটা হচ্ছে 150 আরপিএম এ রোটেট করা শুরু করছে। এই হচ্ছে আমাদের মোশন স্টাডি। বুঝতে পারছি মোশন স্টাডি? অল অফ আ সাডেন সবাই দেখি পুরোই সাইলেন্ট। হ্যাঁ, বুঝতে পারতেছি ফাইনাল আর 2 উইক বাকি আছে, সবারই প্রেশার, আমার নিজেরও প্রেশার, ল্যাব ফাইনাল আমার সবগুলোই বাকি আছে। আচ্ছা, সো মোশন স্টাডিটাকে আপনি যদি সেভ করতে চান, এই যে সেভ অ্যানিমেশন একটা অপশন পাবেন। এখানে আপনি ধরেন এটা 4 সেকেন্ডের ভিডিও হইছে, আপনি চাইলে 6 সেকেন্ড করতে পারেন, 8 সেকেন্ড করতে পারেন, এটাকে জাস্ট টেনে দিলেই হবে। ওকে, সো আমি এই 4 সেকেন্ডের ভিডিওটাই আমি হচ্ছে সেভ অ্যানিমেশন অপশনে ক্লিক করলাম, দেন এখানে দেখবেন ফাইল নেম অ্যাসেম্বলি 1 নামে সেভ হবে। কোথায় সেভ করতে চান ওইভাবে সেভ করতে পারেন। ফাইলে যে ফরম্যাটটা আছে সেটাও সিলেক্ট করতে পারবেন। এখানে এভিআই ফরম্যাট আপনি শুরুতেই সিলেক্ট করা থাকবে। আমি আপনাকে বলবো হচ্ছে এমপি4 ফরম্যাটে সিলেক্ট করতে, কারণ হচ্ছে এটাই আপনাকে আমাদের যে গ্রুপে আপলোড দিবেন সেটা এমপি4 ফরম্যাটে আপলোড দিবেন। দেন বাকি যা যেভাবে দেওয়া আছে সেভাবেই রাখতে পারেন। আপনি চাইলে এখানে যেই উইথ মানে অ্যাসপেক্ট রেশিও সেটা চেঞ্জ করে নিতে পারেন, অ্যানিমেশনের স্পিডটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানে অনেক কিছুই চেঞ্জ করা যায়, বাট এত কিছু আপনার চেঞ্জ করার দরকার নেই। আপনি জাস্ট ফাইলের ফরম্যাটটা এমপি4 এ দিবেন, আর অ্যাসপেক্ট রেশিও যেটা দেওয়া আছে ফিক্সড করে দেওয়া আছে সেটাই রাখেন, এরপরে সেভ করে দিলেই এটা অটোমেটিক বা সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ হওয়ার পরে এরকম একটা মোশন দেখাবে, কারণ এই মোশনটাই আপনার হচ্ছে সেভ হওয়া ভিডিওতে আপনি দেখতে পাবেন। আচ্ছা, সো আমাদের মোটামুটি এখন মোশন স্টাডি থেকে আপনি যদি ব্যাক করতে চান মডেলে, এই যে মডেল অপশন আবার ক্লিক করলে আপনাকে আপনার যে মডেলটা বানাইছেন সেই মডেলে হচ্ছে নিয়ে যাবে। এখন এই যে দেখেন আমরা মডেলের মধ্যে যতগুলা মেট করছি সব মেট হচ্ছে এই অপশনগুলোতে দেখাইতেছে। দেখেন কতগুলা মেট করে ফেলছি আমরা। প্রায় 40 মিনিটের মধ্যে আমরা অনেকগুলো মেট করে ফেলছি। এখানে কয়টা টাইপের মেট আমরা করছি, সবচেয়ে বেশি আমরা ইউজ করছি হচ্ছে কনসেন্ট্রিক মেট, তারপর হচ্ছে কোইন্সিডেন্ট মেট। আপনি যদি প্রত্যেকটা মেটের উপরে যে কার্সরটা এভাবে নেন, আপনি এখানে স্ক্রিনে দেখতে পারবেন যে কোথায় কোথায় মেটগুলো হয়েছে। মেটগুলোকে আপনাকে ইজিলি দেখাই দিবে। আপনি যদি খেয়াল করেন যে প্রত্যেকটা কোইন্সিডেন্ট মেট হচ্ছে দুইটা ফেসের মধ্যে হয়েছে। হ্যাঁ, যে ফেসগুলো এভাবে অরেঞ্জ আর পার্পল কালার দিয়ে দেখাইতেছে, কনসেন্ট্রিক মেটগুলো হচ্ছে এই যে এইভাবে একটার সাথে আরেকটা সেন্টার বরাবর গেছে, হোল বরাবর, এই যে আরেকটা কনসেন্ট্রিক মেট, যার একটা কনসেন্ট্রিক মেট। ওকে, সো এই কনসেন্ট্রিক মেট আপনি এগুলো এভাবে দেখতে পারবেন। আর যেগুলো হচ্ছে উইথ মেট আমি যদি চাই, এই যে যেই চারটা উইথের মধ্যে হয়েছে সেই চারটা উইথ আপনি দেখতে পারবেন। এই যে এখানে আরো চারটা উইথের মধ্যে হয়েছে, চারটা উইথ দেখতে পাচ্ছেন। গিয়ার মেট যেগুলো হয়েছে, এই যে যেই দুইটাকে আপনি একটা রেসপেক্টে আরেকটা গিয়ার মেট করছেন সেটা দেখতে পারবেন, কত ইস্টু কত রেশিওতে করছেন সেটা দেখতে পারবেন। এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা। সো এইভাবে হচ্ছে আপনি মেটগুলো দেখতে পারবেন।
তো আমরা এখানের মধ্যে টোটাল 4টা টাইপের মেট আজকে দেখছি। এভাবে আপনি প্যারালাল মেট সিলেক্ট করতে পারবেন, অ্যাঙ্গেল মেট সিলেক্ট করতে পারবেন, ডিফারেন্ট টাইপস অফ মেট এই মেট অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন। অ্যাডভান্স মেট, স্ট্যান্ডার্ড মেট, অ্যানালাইসিস, মেকানিক্যাল মেট সবগুলো আপনি হচ্ছে নিজে নিজে একটু ঘাটাঘাটি করে দেখবেন। মানে আপনাদের যে প্রজেক্টগুলো আপনারা নিজেরা বানাবেন, আমি তো গতকালকে বললাম যে আপনারা সামনে যারা মেকানিক্যালে আছেন ওদের সলিড ওয়ার্কস কোর্স থাকবে, ওইখানে দেখতে পারবেন। যারা হচ্ছে ট্রিপলি বা সিএসসি তে আছেন বা অন্য ডিপার্টমেন্টে আছেন, তাদের যদি ইচ্ছা থাকে যে না আমিও হচ্ছে 3D মডেলিং শিখবো, কারণ আমি হচ্ছে রোবোটিক্স বিভিন্ন প্রজেক্ট নিজেরটা নিজে ডিজাইন করে পরে এসটিএল ফাইলে সেভ করে এটাকে হচ্ছে আমি 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিজের সব প্রজেক্ট নিজে বানাবো, আপনি তাহলে শিখতে পারেন। এক্সট্রা স্কিল শেখা তো কোনো মনে করেন খারাপ কিছু না। আর আপনাদেরও মেবি সলিড ওয়ার্কস ইলেকট্রিক্যাল বিভিন্ন সার্কিট নিয়ে কাজ করা হয়, যারা হচ্ছে ট্রিপলিতে আছেন প্রবাবলি যারা করছেন তারা বলতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এখান পর্যন্তই। কারো যদি কোনো ফাইনাল কোশ্চেন থাকে বা আমাদের লাস্ট যে 3টা ক্লাস হয়েছে ওই ক্লাস রিলেটেডও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, আমি হচ্ছে সলভ করে দেওয়ার ট্রাই করবো। ভাইয়া ওই যে অ্যাসাইনমেন্ট টুটা একটু টুটার কিছু পার্ট প্রবলেম ছিল। আচ্ছা জি আমি তাহলে ভাই আমারও। আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট 2 এর পার্টে যাই। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 এর পার্ট। এটাতে কোথায় প্রবলেম হইতেছে যদি একটু কাইন্ডলি বলেন। কোন পার্টটায় প্রবলেম হইতেছে স্পেসিফিকলি? এটা হচ্ছে ওই যে পিছনের যে একটু ঘোরালে ভালো হতো। হ্যাঁ, এই পার্টটার ভিতরে এটা কি আলাদা করে দেওয়া নাকি এটা ফিলেট দেওয়া, এটা বুঝতেছি না। আচ্ছা এটা ফিলেট করা না, এটা হচ্ছে আপনি এই ফেসটা বানানোর পরে তো এটা এখানে কাট করছেন, এই বরাবর তো কাট করছেন তাই না? কাট করার পরে এই যে উপরে আপনি যখন হোলটা করবেন, হোল করার পরে এই যে নিচ পর্যন্ত থ্রু অল দিয়ে যখন আবার এক্সট্রুড কাট করবেন, তখন এটা অটোমেটিক এখানে এই শেপটা চলে আসবে। মানে দুইটাই এক্সট্রুড কাট করা হয়েছে, একবার হচ্ছে সাইড বরাবর এক্সট্রুড কাট করছে আর একবার হচ্ছে উপরে এই হোলটা এক্সট্রুড কাট করছে, বুঝতে পারছি? আচ্ছা জি। আমি আপনাদের যদি পার্টের প্রবলেম থাকে আমি আপনাদের একটু শুরু থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এইটুক পর্যন্ত তো কারো আশা করি সমস্যা না, জাস্ট এক্সট্রুড করে হোলগুলো ক্রিয়েট করছে। দেন যেটা করছে আপনার এই যে এই প্যাটার্নটা করছে, প্যাটার্নটা করার পরে এই যে এইখানে যে এই এক্সট্রা পোর্শনটা আছে এই এক্সট্রা পোর্শনটা আবার এক্সট্রুড কাট করছে। দেন আমরা ফিলেট করছি। ফিলেট করছি কোথায়? এই যে ভিতরে যে এই যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো আমরা ফিলেট করছি। ফিলেট করার পরে আবার বস এক্সট্রুড করে আমরা এই উপরের পোর্শনটা বাড়াইছি। বাড়ানোর পরে আবার হচ্ছে কাট এক্সট্রুড করে এই যে সাইডের পোর্শনটা কাট করছি। কাট করার পরে আবার বস এক্সট্রুডে গিয়ে এই যে এই সাইডের এইটুকু আমরা এক্সট্রুড করছি। দেন আবার বস এক্সট্রুডে গিয়ে আমি এই যে এইটুককে আমি এক্সট্রুড করছি। কাট এক্সট্রুড করে এইটুকু আমি ফুললি কেটে ফেলছি। দেন আমি গেছি হচ্ছে ফিলেটে। ফিলেটে গিয়ে হচ্ছে আমি এই যে ভিতরের পোর্শনটা আমি ফিলেট করছি। দেন আসি শ্যামফারে। শ্যামফার আমাকে একজনে মেবি গ্রুপে আস্ক করছিল ভাই এখানে এই ট্রায়াঙ্গেলটা কেমনে আসছে, এটা জাস্ট এখানে শ্যামফার করে দিছি। এখানে শ্যামফার করে দিলে আপনার অটোমেটিক এটা এইভাবে চলে আসবে। দেন লাস্টের এই 3টা পোর্শন জাস্ট ফিলেট, যতগুলো জায়গাতে আপনার ফিলেট দেওয়া আছে ওই যে ড্রয়িং এর মধ্যে সবগুলা জাস্ট এই যে ফিলেট করে দিবেন। এই যে এখানে ফিলেট হইছে, এই যে এখানে ফিলেট হইছে, এখানে ফিলেট হইছে, এগুলো সব ফিলেট করে দিবেন। দেন একদম লাস্টে এই যে এইখানে একটা হোল, এই হোলটা আমরা কেন কাট করছি একটু আগে আপনি দেখছেন যে এই হোলের মধ্যে আমরা হচ্ছে ওই যে বেসমেন্ট যে একটা নাট লাগাই দিছিলাম যে যে ওই নাটের উপরে হচ্ছে আমরা যখন ড্রোনটা ল্যান্ড করবে নাটের উপরে যাতে ল্যান্ড করতে পারে, তো এটার জন্য আর কি আমরা এই হোলটা আর কি এক্সট্রা করে কাট করছি। আচ্ছা আমি যে বলছিলাম যে এই যে ড্রয়িং টুল কেমনে ইউজ করে, আমি এটা থেকে আপনাদের দেখাই দিই যে কেমনে ড্রয়িং টুলটা ইউজ করে। কাইন্ডলি মিটিং থেকে লিখ নেন না। এই যে দেখেন ফাইলে যাবেন, এখানে দেখেন ওপেন ড্রয়িং, হ্যাঁ, মেক ড্রয়িং ফ্রম পার্ট, মেক অ্যাসেম্বলি ফ্রম পার্ট। আপনি যদি অ্যাসেম্বলি করতে চান, আমরা যে অ্যাসেম্বলি করলাম এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারেন অ্যাসেম্বলিতে, বাট আমরা হচ্ছে এখানে ড্রয়িং করবো। সো আমি হচ্ছে ড্রয়িং এ ক্লিক করলাম। ড্রয়িং এ ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ নিয়ে আসবে। এখন পেজের ফরম্যাটটা A1 A2 A3 আইসোমেট্রিক সবগুলো হচ্ছে আইসোতে আছে। আমরা A3 সিলেক্ট করবো কারণ আমরা যে এই ফরম্যাটে হচ্ছে ওই যে ড্রয়িং ল্যাবে ড্রয়িং করি সেটা হচ্ছে A3 তে থাকে, তো আমি A3 সিলেক্ট করবো। এগুলোর হাইট উইডথ তো আপনার হচ্ছে দেওয়া থাকে, ওকে দিলাম। এখন দেখবেন যে এখানে এই নেম অপশন নাম এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এই শীট আছে না, শীটের লেফট বাটনে ক্লিক করলে রাইট বাটনে ক্লিক করে আপনি হচ্ছে এডিট করতে পারবেন। এখানে দেখেন এডিট স্কেচ ফরম্যাট, এডিট স্কেচ ফরম্যাটে দিয়ে আপনি এখানে সবকিছু লেখালেখি এডিট করতে পারবেন। তো আমাদের এটা দরকার নাই, আমি হচ্ছে এখানে ব্যাক করলাম। এখন আমার দরকার হচ্ছে যে আমি সবগুলো স্কেচ যাতে এই ফাইলে নিয়ে আসতে পারি। এই যে এই ট্রিটা দেখতেছেন, এই ট্রিটা আগে আমরা কোনো ইউজ করি নাই। এখানে এই যে ভিউ প্যালেট যে অপশনটা আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন পুরোটা ব্ল্যাঙ্ক।
এই যে এই রিফ্রেশ বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সবগুলো পার্টকে নিয়ে আসছে। সবগুলো পার্ট বলতে পার্ট একটাই, বাট এই পার্টের যে ভিউটা, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ, আইসোমেট্রিক ভিউ, ডাইমেট্রিক ভিউ, ট্রাইমেট্রিক, সব টাইপের ভিউ নিয়ে আসছে। তো আমরা শুরুতে টপ ভিউটা যদি আনি, টপ ভিউটা আনলাম। টপ ভিউর সাইডের যদি মাউসটার কার্সরটা নিয়ে অটোমেটিক সাইড ভিউ নিয়ে আসবে। দেন এটা ক্লিক করলে আবার যদি নিচে নেই, যে আমি যদি এই সাইডে নেই তাহলে এই সাইডের ভিউ আসবে, যদি আমি নিচে নেই তাহলে নিচের ভিউ আসবে, যদি আমি উপরে নেই উপরের ভিউ আসবে। এভাবে ভিউ আপনার আসতে থাকবে। অ্যাসাইনমেন্টের সাবমিট করার টাইমে কি এভাবে করতে হবে, ড্রয়িং আকারে মানে সেন্ড করতে হবে? না না না, ড্রয়িং আকারে সেন্ড করতে হবে না। আমি আচ্ছা, আপনাদের কেউ কেউ আমাকে আস্ক করছিলেন যে ভিউগুলো কিভাবে সেন্ড করবো, আমি একটু বলি। এই যে এখানে দেখেন আইসোমেট্রিক ভিউ আমরা কিভাবে আনি। Ctrl+7 চাপ দিলে এটা হচ্ছে অটোমেটিক আইসোমেট্রিক ভিউতে চলে আসছে। এটা যখন আইসোমেট্রিক ভিউতে আসবে তখন হচ্ছে এই যে সেভ অ্যাজ অপশন যে আছে, সেভ অ্যাজ অপশনে চাপ দিবেন, সেভ অ্যাজ। দেন এখানে দেখেন এসএলডিপিআরটি তো মেইন ফাইল। এই ফাইলটা আপনি হচ্ছে যে আমাদের যে ফর্মটা দেওয়া হয়েছে এসএলডিপিআরটি ফাইলটা ওই ফর্মে আপলোড করবেন। আর গ্রুপের মধ্যে আপলোড করবেন হচ্ছে এই যে জেপিজি বা জেপ্যাক ফাইল যেটা বলেন না কেন, জেপিজি ফাইলটা হচ্ছে আপলোড করবেন হচ্ছে গ্রুপে। এভাবে এটাকে এই যে জেপিজি হিসেবে ধরেন আমি সেভ দিলাম, সেভ দিলাম, তাহলে দেখবেন এই যে এরকম একটা ছবি আপনার অটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। সাইডের কোনো এই অপশন টপশন কোনো কিছুই দেখাবে না, জাস্ট এই ভিউটা সেভ হবে। এভাবে আপনাকে যে বললাম যে ফ্রন্ট ভিউ আনতে, এই যে ফ্রন্ট প্ল্যানের ভিউ, টপ প্ল্যানের ভিউ, রাইট প্ল্যানের ভিউ, এই ভিউগুলো আপনি যখন কিবোর্ডের স্পেস বাটনে চাপ দিবেন দেখবেন এই যে টপ ভিউ আসতেছে, এই যে লেফট সাইড ভিউ আসতেছে, ফ্রন্ট ভিউ আসতেছে, রাইট সাইড ভিউ আসতেছে, ব্যাক ভিউ আসতেছে। আমি যদি টপ ভিউটা দেখাই, টপে ক্লিক করলাম, টপ ভিউ নিয়ে আসলো। আবার স্পেসে চাপ দিয়ে আমি যদি লেফট সাইড ভিউতে আনি, লেফট সাইড ভিউ নিয়ে আসলো, রাইট সাইড ভিউ নিয়ে আসলো। এইভাবে ভিউগুলোকে বারবার সেভ এস করে 4বার সেভ এস করবেন। সেভ এস করে ফটোটাকে হচ্ছে গ্রুপে পাঠাবেন। যদি এই সেভ এস করতে প্যারা লাগে স্ক্রিনশট নিয়ে জাস্ট এটাকে কাট করে হচ্ছে গ্রুপে মনে করে পাঠিয়ে দেবেন। বুঝতে পারছি? ওইটা এই 4টা ভিউ হচ্ছে ফেসবুক গ্রুপে দিব, আর মেইন যে আইসোমেট্রিকটা ওইটা খালি হচ্ছে গিয়ে গুগল ফর্মে দিয়ে দিব। না না না, আইসোমেট্রিকটাও তো আপনার একটা ভিউ। আইসোমেট্রিকটা তো যে Ctrl+7 চাপ দিলে আইসোমেট্রিক ভিউটাও কি আপনার এরকম একটা আকারে থাকে। হ্যাঁ, এই যে এই এক্স ওয়াই জেড এক্সিস সবগুলো আর এটাও কি গ্রুপে দিব। থাকে। হ্যাঁ, 4টা ভিউ হচ্ছে গ্রুপে দিবেন। আর যে ফাইলটা মানে এই যে সেভ করার সময় সেভ অ্যাজ যে মেইন ফাইলটা থাকবে এই যে এসএলডিপিআরটি ফরম্যাটে, মানে সলিড ওয়ার্কস যে ফাইলটা থাকবে, যে ফাইলটা আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, যে ফাইলটা আমি খুলে দেখতে পারবো যে আপনার মডেলে কোন দিকে কি করছেন, যে ফাইলটা আমি খুলে দেখবো। হ্যাঁ, ওই ফাইলটা দিবেন হচ্ছে আমাকে, হচ্ছে শিটের মধ্যে দিবেন। আর যাতে গ্রুপের মধ্যে আপনি যে কাজটা করছেন ওটা মানে যাতে আমাদের বাকি প্যানেলিস্টরা দেখতে পারে বা আমরা যাতে দেখতে পারি, ওইটার জন্য হচ্ছে আপনি ভিউগুলো সেন্ড করবেন। বুঝতে পারছি? আচ্ছা, কোথায় ক্লিক করলে ভিউ গুলো আসে আরেকবার একটু? কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে মানে প্রত্যেকটা ভিউ দেখাইতেছে। আর আইসোমেট্রিক ভিউ হচ্ছে Ctrl+7 একসাথে চাপ দিবেন, তাহলে আইসোমেট্রিক ভিউ নিয়ে আসবে। আর ডেডলাইন কি কালকে মানে দুপুর 12টা পর্যন্ত? ডেডলাইন হচ্ছে আজকে রাত 12টার মধ্যে। যে 3টা অ্যাসাইনমেন্ট গতকাল মানে আগে করানো হয়েছে, 3টা অ্যাসাইনমেন্ট দিতে হবে আজকে রাত 12টার মধ্যে। কারণ আপনাদের হচ্ছে সার্টিফিকেশন পেতে হলে 3টা অ্যাসাইনমেন্ট সাবমিশন মাস্ট। আর আজকে যে মোশন স্টাডি আপনাদের দিতে হবে, মানে আমি যে ভিডিওটা বলছিলাম যে মোশন স্টাডি 1, এটা যে ভিডিওটা করতে, আচ্ছা এটাতে দাঁড়ান এক সেকেন্ড, অ্যাসেম্বলি 1, হ্যাঁ মোশন স্টাডি 1, হ্যাঁ এই যে এরকম মোশন স্টাডির যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আর কি আপনার হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আপনাদের ধরেন পার্টগুলো আমি দিয়ে দিব, আপনারা এইভাবে মিটিং করে মোশন স্টাডি করে এই পাখাগুলো ঘুরাইয়ে এই ভিডিওটা MP4 ফরম্যাটে ফেসবুক গ্রুপে আপলোড করে দেবো। তাহলে হচ্ছে আপনাদের 4টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর পারফরমেন্সের উপরে ভিত্তি করে আপনাদের যে টপ টিম হবে ওদেরকে তো সিলেক্ট করা হবে। সো আমি জানি যে মোশন স্টাডি এটা আপনারা অনেকেই দিতে চাইবেন না, বাট আপনাদের যদি আগে থাকতে হয় অন্যদের তুলনায় তাহলে এটা অবশ্যই করতে হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট মোশন স্টাডি। ওকে, সো এনি ফার্দার কোয়েরি, কারো কোনো কোশ্চেন পার্ট নিয়ে বা অন্য অ্যাসাইনমেন্ট নিয়ে? ভাই ওই অ্যাসাইনমেন্ট মানে কি আপনাদের অ্যাসাইনমেন্ট ডেডলাইন নিয়ে প্রবলেম হইতেছে? একটু বাড়ালে ভালো হতো। হ্যাঁ আমি বুঝতে পারতেছি যে এখন ফাইনাল উইকের দিকে আমরা চলে আসছি। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা মেহেদি, আমি একটু বলি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে হচ্ছে কি, আপনাদের তো 3টা অ্যাসাইনমেন্ট আজকের ভিতরে জমা দেওয়ার কথা বলা হয়েছিল।
কিন্তু আপনারা তারপর একটু এক্সটেন্ড করতে বলছিলেন, তো আমরা সানডে পর্যন্ত করেছি। মানে এরপরে আমাদের পসিবল হচ্ছে না, কারণ আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেখতে হবে, আপনাদের অ্যাটেন্ডেন্স দেখতে হবে, এগুলোর উপর বেস করে আমাদের সার্টিফিকেটগুলো বানাতে হবে, দেন আবার এগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। মানে আমাদেরও তো অনেক প্রেশার আছে এগুলোর উপরে, মানে আমরা চাইলেই এক্সটেন্ড করতে পারতেছি না। তো আমি অনেকেই দেখলাম যে মোট 11 জন না 10 জন অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, এবং ম্যাক্সিমামই শুধু একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছে। এবং আমাদের গ্রুপে বলা হয়েছিল যে সবাই যেন মানে আমাদের এই শিটে সাবমিট করে, প্লাস হইতেছে যাতে আমাদের যে রোবোটিক্স ক্লাবের গ্রুপ আছে গ্রুপটাতে পোস্ট করে, কিন্তু ম্যাক্সিমামই এগুলো করে নাই। তো এগুলো যদি ঠিকঠাক মতো করা না হয় আমরা কিন্তু মানে সার্টিফিকেট প্রোভাইড করতে পারবো না, আমরা পারছি না। তো আপনারা একটু কাইন্ডলি রবিবারের মধ্যে অ্যাটলিস্ট 3টে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন। আর এই 3টে অ্যাসাইনমেন্টের যে ভিউগুলো আছে এগুলো আপনারা জেপিজি করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, আদারওয়াইজ আমরা মানে সার্টিফিকেট প্রোভাইড করতে পারছি না। এটা এই রুলসগুলো আগে থেকেই বলা ছিল আমাদের। আপনার মানে যতটুকু সম্ভব, এখন আমরা যদি দেখি যে ম্যাক্সিমামই 2টা করে সাবমিট করছে, দেন আমরা ওইভাবে কাউন্ট করবো। কিন্তু যদি দেখি যে 3টাই সবাই সাবমিট করেছে, সেক্ষেত্রে আমাদের ওইভাবে কাউন্ট করতে হবে। এটা দেখবো আমরা কিভাবে কি করা যায়, এইটুকুই আর কি বলার ছিল। হ্যাঁ মেহেদি, কন্টিনিউ করতে পারো। আচ্ছা আচ্ছা, সো ভাইয়া তো বললোই যে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা আপনাদের জন্য একদিন এক্সটেন্ড করা হয়েছে, বাট অন্যান্য উইং এর অ্যাসাইনমেন্ট কিন্তু আজকেই রাত 12টা পর্যন্তই সাবমিশনের ডেডলাইন। ওকে, সো আশা করি আপনারা কালকের মধ্যে এগুলো সব করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনাদের যে 4টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আপনারা যদি ক্লাসগুলো ঠিকমতো করে থাকেন, এক বসাতেই 1 থেকে 1.5 ঘন্টা যদি করেন, 4টা অ্যাসাইনমেন্টই করে ফেলতে পারবেন, যদি ওই ডেডিকেশন নিয়ে করতে বসেন আর কি। হ্যাঁ, আচ্ছা, বাট তার এটা মানে তিনটা অ্যাসাইনমেন্টের ডেডলাইন কালকে 12টা পর্যন্ত? হ্যাঁ, এটা আপনাদের জন্য এক্সটেন্ড করা হয়েছে আর কি, যেহেতু ও মানে আচ্ছা, আমাদের আই বেশি। থট আজকে। হ্যাঁ, সো এখন হচ্ছে আপনারা কালকে 12টার মধ্যে হচ্ছে সবগুলো অ্যাসাইনমেন্ট ফাইলে আপলোড করে গ্রুপের মধ্যে অবশ্যই সাবমিট করে দিবেন। মেন্টরের নাম আর যে ক্যাপশনটা দেওয়া হয়েছে সেটা মানে সেই ক্যাপশন ফরম্যাটটা ফলো করে। আর হচ্ছে আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে কিভাবে কি করবেন পার্ট ফাইল আমি হচ্ছে আজকে রাতের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের। এই অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন, কারণ আপনাদের পারফরমেন্সের উপরেও কিন্তু ইভ্যালুয়েশন আছে। সো এই অ্যাসাইনমেন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ধরেন বাকি 3টা ছিল পার্ট ফাইল, মানে জাস্ট পার্ট মডেল করা। এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টটা কিন্তু হচ্ছে আপনার আপনার অ্যাসেম্বলি করা আর হচ্ছে মোশন স্টাডি করা। সো এটা যে করতে পারবে সে অবশ্যই অন্যদের তুলনায় একটু আগে থাকবে, কারণ সে আজকের ক্লাসটা অনেক ভালোভাবে করছে। ওকে, সো আশা করি আপনারা হচ্ছে আমাদের সাথে লাস্ট 2 থেকে 3 উইক জার্নি করে মোটামুটি কিছু হলো শিখতে পারছেন। আর যদি কোনো ফার্দার কোয়েরি না থাকে আমি তাহলে হচ্ছে আমাদের সেশন আজকে এন্ড করে দিব। আর আজকে হচ্ছে আমাদের ফাইনাল সেশন ছিল উইং 3 এর। সো হোপফুলি সবাই হচ্ছে আমাদের এই সেশনগুলো থেকে বেনিফিট হইতে পারছে। সেশনের সাথে হচ্ছে আমি, ফাহিম ভাই আর হচ্ছে মেহরাব ভাই যুক্ত ছিলাম শুরু থেকেই। ওকে, সো আপনারা চাইলে লিভ নিতে পারেন যদি মানে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে থাকেন। আমি হচ্ছে মিটিং এন্ড করে দেবো এখন।